উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাসকে লক্ষ্য করে ছোড়া হলো কাদা, মাটিতে ফেলে মারধর করা হলো তৃণমূল নেতাকে, দেওয়া হলো চোর চোর স্লোগান। রাজ্যে পালা বদলের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হন কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস। জেল থেকে ফেরার পর গতকালই প্রথমবার কাশিমপুর পঞ্চায়েত অফিসে আসেন তিনি। তৃণমূল নেতাকে অফিসে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের একাংশ। অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম, পরানো হয় জুতোর মালা। আর অন্যদিকে ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদদেকে দেখে উঠল চোর স্লোগান। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহের তড়িঘড়ি সৎকার নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির খবর আসতেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম, মারা হয় জুতো, লাঠি, ছবিতে পরানো হয় জুতোর মালা। আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীষ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল। পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব 30 বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হতে পেল। এদিনই ক্ষোভের মুখে পড়েছেন গ্রেফতার হওয়া আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। বৃহস্পতিবার পুনর্নির্মাণের জন্য তাকে এলাকায় নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। ও কি ভেবেছে নাকি ও ডন? হ্যাঁ, এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে। গাড়ি সব ভেঙেছে। আমার ছেলের পেটে বোম লেগেছে। এই সনদ করেছে নিজে দাঁড়িয়ে থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং 2021 সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। বিক্ষোভের জেরে ঘটনার পুনর্নির্মাণ না করেই ধৃতকে নিয়ে এলাকা থেকে চলে যায় পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।